40তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। সে সময় আপনি একটি বক্তব্য দিয়েছিলেন, সেই সিনেটের বক্তব্যটা আমরা আপনার সাথে পড়েছি। স্যার আমরা পড়ে শোনাচ্ছি স্যার, আপনি এই জায়গায় দেখেন স্যার, পুরো নিউজটা পড়েছে। যত সময় সিনেটের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরির সিনেটর অধ্যাপক ডক্টর কামরুল হাসানের কথায় খুব স্পষ্ট হয়েছে। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পরও আমরা সিনেটে যাচ্ছি, এটা আমাদের জন্য লজ্জা। আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যেতে বাধ্য করছে। রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা আমাকে 3 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সঠিক সময় নির্বাচন দিতে না পারা প্রশাসনের ব্যর্থতা। মেয়াদ উত্তীর্ণ পর্ষদের মাধ্যমে প্রশাসন তাদের পারপাস সার্ভ তথা উদ্দেশ্য চরিতার্থ করতে সুবিধা হয়, তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয় 1973-এর মাধ্যমে স্বায়ত্তশাসন নির্বাচন করার যে আমানত রাষ্ট্রপতি দিয়েছে, আমরা তাকে খেয়াল করেছি স্যার। এই ইয়ানলাভ কি মন্তব্য করেছেন আরেকটি সংবাদ মাধ্যমে 2023 সালে 24 জুন 40তম অধিবেশনে ছাত্র প্রতিনিধি অনুপস্থিতির বিষয়ে উপাচার্য স্যার এমন মন্তব্য করেছিলেন, তখন তিনি উপাচার্য ছিলেন না। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ছাত্র সংসদ নির্বাচন করার সুযোগ পাওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করে না। ছাত্র প্রতিনিধি না থাকলে ছাত্র স্বার্থকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকে। ছাত্র প্রতিনিধি নাই মানে ছাত্র স্বার্থকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। যে সিনেট অধিবেশন বসছে, এখানে অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ সিনেটর নিয়ে সিনেট অধিবেশন সম্পূর্ণ অনৈতিক। আপনি পূর্বে যে কথা বলেছিলেন, আজকে আপনি আমাদের প্রশাসনে আছেন, আমাদের অভিভাবক হিসেবে আমরা চাই আপনার যে বক্তব্য, সেই বক্তব্য প্রশাসনে গিয়ে যেন চেঞ্জ না হয়। আপনার যে নৈতিক অবস্থান ছিল পূর্বে, সেই নৈতিক অবস্থান যেন আরো অপরিবর্তিত থাকে এবং গণঅভ্যুত্থানে আমাদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট নিয়ে আপনি আজকে সিনেটে যাবেন এবং আপনার যে বক্তব্য ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য বিষয়ে সিনেট নির্বাচন করার বিষয়ে, সেই বক্তব্য যেন আপনি প্রশাসক হিসেবে সেটিকে যেন ওভারকাম করতে পারেন, সেই পদক্ষেপ আপনি নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো যুক্তি দিচ্ছেন। থ্যাংক ইউ।